হাই ফ্রেন্ড, আমি নিতু আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা এসএসসি এমটিএস এক্সামের জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্যই আমি 2023-এ এসএসসি এমটিএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি। এখন আমি করাবো সেকেন্ড মে সেকেন্ড শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে আলোচনা। এখন করাচ্ছি ক্লাস নম্বর 2। তো বন্ধুরা, তোমাদের এসএসসি এমটিএসে টোটাল 25টি কিন্তু জেনারেল নলেজের প্রশ্ন আছে। তো বিগত বছরের যে কটি শিফটে তোমাদের পরীক্ষা হয়েছিল, তো আমি সে সমস্ত শিফটেরই প্রশ্ন নিয়ে ভিডিও তৈরি করব। তো অবশ্যই তোমরা দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। বলেছে, দেখো প্রথম প্রশ্ন, নিচের কোন ভিটামিন আমাদের ত্বক এবং চোখকে সুস্থ রাখতে সাহায্য করে? কোন ভিটামিন ত্বক এবং চোখকে সুস্থ রাখতে সাহায্য করে? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে ভিটামিন এ। ভিটামিন এ কিন্তু মানুষের চোখ এবং ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে নতুন দিল্লির সাক্ষরতার হার কত শতাংশ? 2011 সালে ভারতের যেখানে সাক্ষরতার হার ছিল 74.04%, তো সেখানে দিল্লির সাক্ষরতার হার কত ছিল? 88.01%। সবচেয়ে বেশি সাক্ষরতার হার কেরাল, ঠিক আছে, আর সবচেয়ে কম ছিল বিহারে। চলো নেক্সট। বিশ্বের মোট ভৌগোলিক এলাকার কত শতাংশ ভারত জুড়ে রয়েছে? ভারত কত শতাংশ জুড়ে রয়েছে? তো আয়তন অনুসারে ভারত কিন্তু বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ আয়তন অনুযায়ী। তো ভারত বিশ্বের কত শতাংশ এলাকা জুড়ে রয়েছে? তো ভারত কিন্তু 2.4% এলাকা জুড়ে কিন্তু রয়েছে এবং আয়তন অনুসারে কিন্তু বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। পরবর্তী প্রশ্ন বলেছে, কুচিপুড়ি নৃত্যের কোন গুরু 1998 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন? দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এসএসসি এমটিএস বলো, এসএসসি সিএসএল বলো পরীক্ষা আসে। তো তোমাদের এসএসসি এমটিএসে কিন্তু আগামীতে যারা পরীক্ষা দেবে, তো এই প্রশ্নগুলো দেখে যাও। তো সঠিক উত্তর কী হবে? গুরু ভেমপতি চিন্না সত্যম। কারণ দেখো, তোমরা দেখো এখানে কিন্তু গুরু বিপিন সিং কিন্তু কোন নাচের সঙ্গে যুক্ত? এটা কিন্তু মণিপুরী নাচের সঙ্গে যুক্ত। কেলুচরণ মহাপাত্র ওড়িশি, তাই তো? তো এই দুটো বাদ চলে গেল। তো গুরু ভেমপতি চিন্না সত্যম কিন্তু কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত। কুচিপুড়ি কোথাকার নৃত্য? অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য হচ্ছে কুচিপুড়ি। চলো নেক্সট। পাট্টাডাকল জৈন মন্দিরটি কাদের দ্বারা নির্মিত হয়েছিল? পাট্টাডাকল জৈন মন্দিরটি, তো সঠিক উত্তর রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে ডান্তি দুর্গ হচ্ছে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা এবং তাদের রাজধানী ছিল মান্যক্ষেত। রাষ্ট্রকূটের রাজধানী কোথায় ছিল? মান্যক্ষেত। এবং রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ডান্তি দুর্গ ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা, ডান্তি দুর্গ। পরবর্তী প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটি ভারতের সর্বাধিক লিঙ্গানুপাত রাজ্য? তো সবচেয়ে বেশি লিঙ্গানুপাত রয়েছে কেরালা রাজ্যে। তো দেখো, তোমাদের 2011 সালের থেকে কিন্তু প্রচুর প্রশ্ন রিপিট হয়। তো যেটা এসএসসি জিডিতে হলো, সেখানে কিন্তু 2011 সালের জনগণনা থেকে অনেক প্রশ্ন এসেছিল। তো লিঙ্গানুপাত সবচেয়ে বেশি কেরালায়, সেখানে কিন্তু 1084 জন প্রতি বর্গ
প্রতি 1000 জন ছেলেদের মধ্যে কিন্তু 1084 জন মেয়ে রয়েছে। আর সবচেয়ে কম লিঙ্গানুপাত হচ্ছে হরিয়ানা রাজ্যে। ভারতের হরিয়ানাতে কিন্তু সবচেয়ে কম লিঙ্গানুপাত রয়েছে। আর ভারতের বর্তমান লিঙ্গানুপাত 943 জন। চলো নেক্সট। নিম্নলিখিত উপাদানগুলোর মধ্যে কোনটি হাইগ্রোস্কোপিক বৈশিষ্ট্যের কারণে পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত উপাদানগুলোর মধ্যে কোনটি হাইগ্রোস্কোপিক বৈশিষ্ট্যের কারণে ময়েশ্চারাইজিং ক্রিম এবং সাবানগুলোতে ব্যবহৃত হয়? নিম্নলিখিত কোন উপাদানটি সাবানে ব্যবহৃত হয় এবং বিভিন্ন ক্রিমে ব্যবহৃত হয়? তো গ্লিসারল। গ্লিসারল কিন্তু বিভিন্ন সাবান এবং ক্রিমে কিন্তু ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, যুক্তরাজ্যের, যেটা আমরা বলি ইংল্যান্ড, বলেছে কোন প্রধানমন্ত্রী 44 দিন দায়িত্ব পালনের পর 20 সেপ্টেম্বর 2022 পদত্যাগ করেছিলেন? তো কে 44 দিন প্রধানমন্ত্রী থাকার পর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী থেকে ইস্তফা দিয়েছিলেন? তিনি হলেন লিজ ট্রাস। লিজ ট্রাস তিনি কিন্তু 44 দিন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন এবং পরবর্তীকালে তিনি পদত্যাগ করেছিলেন। তো ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? তো ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। ঋষি সুনক কিন্তু বর্তমানে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। ঠিক আছে, চলো নেক্সট। নিম্নলিখিতগুলির মধ্যে কে প্যারাশুটিং এর জন্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে 2021-এ? দেখো 2021 সালের আগে পর্যন্ত নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, কিন্তু 2021 সালের পর বা 2021 সালে নাম পরিবর্তন করে হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তো নিচের কে সেই প্যারাশুটিং খেলোয়াড় যে 2021 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছে? তো তিনি হলেন অবনী লেখারা। অবনী লেখারা একজন কি প্যারাশুটিং, তো সেই জন্যই কিন্তু তিনি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন। অবনী লেখারা কিন্তু রাজস্থানের বাসিন্দা। কৃষ্ণগর কিন্তু ব্যাডমিন্টন খেলোয়াড়, তিনিও কিন্তু প্যারা ব্যাডমিন্টনের সঙ্গে সংযুক্ত। পরবর্তী প্রশ্ন, মানুষের প্রাথমিক বিকাশের প্রাগৈতিহাসিক সময়কালকে সাধারণত ড্যাশ নামে পরিচিত? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে পুরানো পাথরের যুগ। মানুষের প্রাথমিক বিকাশের প্রাগৈতিহাসিক সময়কাল সাধারণত পুরানো পাথরের যুগ নামে পরিচিত। চলো নেক্সট। নিচের কোনটি জোবিয়ান গ্রহ নয়? দেখো জোবিয়ান গ্রহ কাকে বলা হয়? এই জোবিয়ান গ্রহগুলোতে কিন্তু বিশাল গ্যাস থাকে, বিশেষ করে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসগুলো থাকে। হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসগুলো কিন্তু থাকে জোবিয়ান গ্রহে। তো হাইড্রোজেন এবং হিলিয়াম এই গ্যাসগুলো কিন্তু এই জোবিয়ান গ্রহতে থাকে এবং এর কিন্তু ঘনত্ব কিন্তু খুব কম হয়। তো জোবিয়ান গ্রহ হচ্ছে, দেখো নেপচুন, বৃহস্পতি, শনি এবং ইউরেনাস। তো নেপচুন, বৃহস্পতি এবং ইউরেনাস কিন্তু এই জোবিয়ান গ্রহ। কারণ কি, এখানে কিন্তু এদের প্রচুর পরিমাণে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস থাকে, সেই জন্য এবং এদের ঘনত্ব খুবই কম, এদেরই কিন্তু বলা হয় জোবিয়ান গ্রহ। আর কোনটি নয়? তো সঠিক উত্তর হবে বুধ। বুধ কিন্তু জোবিয়ান গ্রহ নয়। তো জোবিয়ান গ্রহগুলো কি কি? নেপচুন, বৃহস্পতি, শনি এবং ইউরেনাস। আর শনির ঘনত্ব কিন্তু সবথেকে কম। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে 17 নম্বর অনুচ্ছেদে কি বলা রয়েছে? তো ভারতীয় সংবিধানে 17 নম্বর অনুচ্ছেদে কিন্তু অস্পৃশ্যতার বিলুপ্তির কথা বলা রয়েছে। অস্পৃশ্যতা বিলুপ্তির কথা অনুচ্ছেদ 17তে কিন্তু বলা রয়েছে। চলো নেক্সট। ডক্টর এপিজে আব্দুল কালাম এর বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী আত্মজীবনী ড্যাশ নামে পরিচিত? ডক্টর এপিজে আব্দুল কালামের, যিনি একজন বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী, তার আত্মজীবনীর নাম কি?
তো সঠিক উত্তর হবে উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার কিন্তু ভারতীয় বিজ্ঞানী এবং প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। দ্য রেস অফ মাই লাইফ, এটা কিন্তু মিলখা সিংয়ের আত্মজীবনী। ওয়ান লাইফ ইজ নট এনাফ, এটা কিন্তু কে নটবর এই লিখেছিলেন, কে নটবরলাল। ওয়ান লাইফ ইজ নট এনাফ, কে নটবরলাল। আর দ্য রেস অফ মাই লাইফ এটা কিন্তু মিলখা সিংয়ের। এবং এপিজে আব্দুল কালামের আত্মজীবনীর নাম কি? উইংস অফ ফায়ার। চলো নেক্সট। পণ্ডিত শিবকুমার শর্মা একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ এবং সুরকার ছিলেন। তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন? পণ্ডিত শিবকুমার শর্মা। তো সঠিক উত্তর কী হবে? সন্তুর। দেখো তোমাদের এসএসসি থেকে কিন্তু এই টাইপের প্রশ্ন প্রচুর আসে। সো সঠিক উত্তর কী হবে? সন্তুর বাদক। চলো নেক্সট। ভারতীয় জাতীয় কংগ্রেসের নিম্নলিখিত অধিবেশনগুলোর মধ্যে কোনটি প্রথম অধিবেশন যেখানে একজন মহিলা সভাপতিত্ব করেছিলেন? তো জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন কে? অ্যানি বেসান্ট। তো সেটা কত? সেটা কিন্তু 1917 সালে কলকাতা অধিবেশনে। 1917 সালে কলকাতা অধিবেশনে। তো 1907 সালে সুরাট কংগ্রেসের সভাপতিত্ব করেন কে? রাসবিহারী ঘোষ। এই সুরাট অধিবেশনে কিন্তু জাতীয় কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হয়েছিল, একটি চরমপন্থী, একটি নরমপন্থী। ঠিক আছে। আর 1925 সালে কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে? সরোজিনী নাইডু। প্রথম ভারতীয় মহিলা হিসাবে সরোজিনী নাইডু 1925 সালে কানপুর অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেছিলেন। তো তোমাদের প্রশ্ন থাকবে 1929 সালে লাহোর অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? 1929 সালে লাহোর অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? চলো নেক্সট। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধন বিল 2022-এর লক্ষ্য হল দিল্লির 10টি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে একীভূত করার লক্ষ্যে সমন্বিত এবং কৌশলগত পরিকল্পনা এবং সম্পদের সর্বোত্তম ব্যবহারের জন্য একটি শক্তিশালী স্টেপ নিশ্চিত করা। তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে 3টি। চলো নেক্সট। ওয়াকার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ওয়াকার কাপ, তো সঠিক উত্তর হবে গল্ফ খেলার সঙ্গে কিন্তু ওয়াকার কাপ সংযুক্ত। গ্যালভানাইজেশন এমন একটি প্রক্রিয়া যেখানে লোহার উপর একটি প্রতিরক্ষামূলক ড্যাশের আবরণ প্রয়োগ করা হয় যাতে মরিচা পড়ে না। তো গ্যালভানাইজেশনে কিসের প্রলেপ দেওয়া হয়? এটা কিন্তু দস্তার প্রলেপ দেওয়া হয়। কিসের জন্য? লোহার উপর দেওয়া হয় যাতে লোহাটা মরচে পড়ে না। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোনটি মেঘালয়ের বিখ্যাত ফসল কাটা উৎসব? দেখো, হর্নবিল কোথাকার উৎসব? নাগাল্যান্ড, তাই তো। চাপারকুট কোথায়কার? মিজোরাম। ছানবান উৎসব কোথায়? গোয়া। তাহলে চাপারকুট কোথায় পেলাম? মিজোরামে। হর্নবিল উৎসব নাগাল্যান্ডে। ছানবান উৎসব গোয়া। তো মেঘালয়ের উৎসব বাকি থাকলো কোনটা? নকরেম। তো সঠিক উত্তর হবে নকরেম। তো চাপারকুট কোথাকার? গোয়া। চাপারকুট, হ্যাঁ এটা হচ্ছে মিজোরামে, গোয়া ভুল হয়ে গেছে। তো আর ছানবান উৎসব গোয়া, হর্নবিল উৎসব নাগাল্যান্ড। পরবর্তী প্রশ্ন, ভারতনাট্যম নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত? তো ভারতনাট্যম নৃত্যটি তামিলনাড়ুর একটি শাস্ত্রীয় নৃত্য। কেরালার দুটি শাস্ত্রীয় নৃত্যর নাম হচ্ছে মোহিনীনাট্যম এবং
কথাকলি। তামিলনাড়ু হচ্ছে ভারতনাট্যম। চলো নেক্সট। ভারতীয় রেলের পরিকল্পনায় কত সালের মধ্যে নেট জিরো কার্বন ইমিটার হওয়ার? তো কার্বন ইমিটার, ঠিক আছে, কার্বন মুক্ত রেল, কত সালের মধ্যে কার্বন মুক্ত রেলওয়ে পরিষেবা দেওয়া হবে? তো লক্ষ্য 2030 মধ্যে কিন্তু রেলকে পুরো কার্বন মুক্ত করবে। ভারতীয় অর্থনীতিতে FRBM আইন 2023 এখানে এফ বলতে কি বোঝানো হয়? তো এখানে এফ বলতে ফিসকাল বা রাজকোষ বলা হয়। বাংলায় রাজকোষ এবং ইংরেজিতে কিন্তু ফিসকাল বলা হয়। এফ এর অর্থ কি? ফিসকাল। ভারতীয় অর্থনীতিতে এফ এর অর্থ কি? ফিসকাল। চলো নেক্সট। সুলতানি আমলে দুটি মৌলিক মুদ্রা নিচের মধ্যে কে রৌপ্য টঙ্কা এবং তামার জিতল প্রবর্তন করেন? রৌপ্য মুদ্রা টঙ্কা এবং তামার মুদ্রা জিতল প্রবর্তন করেন। তো তিনি হলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ কিন্তু রৌপ্য মুদ্রা টাকা এবং তামার মুদ্রা জিতল প্রবর্তন করেন। বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন কে? আলাউদ্দিন খলজি। বাজার দর। ইব্রাহিম লোদি ছিলেন লোদি বংশের শেষ শাসক, যার সঙ্গে 1526 সালে বাবরের সঙ্গে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল। ইব্রাহিম লোদির সঙ্গে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। কার সঙ্গে? বাবরের সঙ্গে। কুতুবুদ্দিন আইবক, যিনি 1206 সালে দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। 2022 সালের নভেম্বর পর্যন্ত নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটি ভারতের তুলা উৎপাদনে শীর্ষস্থানীয় রাজ্য রয়েছে? তো 2022 সালের নভেম্বর পর্যন্ত কোন রাজ্যটি তুলা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? তো সঠিক উত্তর গুজরাট। গুজরাট কিন্তু 2022 সালের নভেম্বর পর্যন্ত ভারতের সবচেয়ে বেশি তুলা উৎপাদনকারী রাজ্য পরিণত হয়েছে। পরবর্তী প্রশ্ন, 1922 সালে গঠিত স্বরাজ পার্টির এর সভাপতিত্ব কে করেছিলেন? স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু। তো এর সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। তো বন্ধুরা, ভিডিওটা এই 25টা প্রশ্ন তোমাদের জন্য। তোমাদের এসএসসি এমটিএসে কিন্তু 25টা করে প্রশ্ন থাকে। তো আগামীকাল আবার তোমাদের সঙ্গে আরেকটি বা থার্ড সেট নিয়ে হাজির হব। তোমরা অবশ্যই দেখবে এবং লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, এখনকার মতো